আমার মুসলমান ভাইরা রে, মুরব্বী কিরাম, বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমত আরবি নবী সালাতুল ফজর আদায় করে মসজিদে নববীর ভিতরে বসলেন। সাহাবায়ে কিরামের দিকে নবীজি আমার মুখ করলেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমত আরবি নবীজি সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কিরামদেরকে নবীজি সওয়াল করলেন, ও আমার সাহাবীরা রে, আমি নবীজি তোমাদেরকে একটা সওয়াল করতে চাই। আমি নবীজি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমার বাজানরা রে, মায়ার নবী, রহমত আরবি নবীজি যখন সাহাবায়ে কিরামদেরকে এই কথা বললেন, সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, নবীজি আপনি কি আমাদেরকে প্রশ্ন করবেন, তাড়াতাড়ি করে বলে দেন। আমার করমদার বাবাজিরা রে, গভীর মনোযোগ। সময় খুবই সংকীর্ণ, হয়তো বেশি সময় আপনাদের খেদমতে আমি থাকতে পারবো না। মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, আজ রাতের বেলায় তোমরা কেউ কি কোনো খাওয়াব দেখেছো? আজ রাতের বেলায় তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? আমার বাজানরা রে, সমস্ত সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ রাতের বেলায় আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আজ রাতের বেলায় আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই, আমরা কেউ কোনো খাওয়াব দেখি নাই। আমার আপনার নবী, মায়ার নবী, রহমত আরবি নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবীজি আজ রাতের বেলায় একটা খাওয়াব দেখেছি। আমি নবীজি রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছি। সমস্ত সাহাবায়ে কিরাম বড় আশ্চর্য হয়ে গেল। সমস্ত সাহাবী আমার আপনার নবী রহমত আরবি নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি আপনি রাতের বেলায় কি স্বপ্ন দেখেছেন, তাড়াতাড়ি করে আমাদের মাঝে বর্ণনা করেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজ আমি রাতের বেলায় যখন ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নের মধ্যে দেখি দুইজন ব্যক্তি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، وما أرسلناك إلا مبشرا ونذيرا. وقال رسول الله صلى الله عليه وسلم، حب الدنيا رأس كل خطيئة. وقال الله تعالى، إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মনটা যদি হইত প্রবল হাওয়া হইত যদি সবর কবুতর আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা তুমি খালিক তুমি মালিক জোরে কোন মারহাবা তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন যার সাথে মোর বান্দা আছে রে মন যার সাথে মোর বান্দা আছে রে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ করমজাব যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত উলামায়ে কিরাম বিভিন্ন এলাকায় থেকে যুবক ভাইরা মুরব্বী কিরাম বাবাজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমি গুনাহগার সহ আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে জান্নাতের বাগানের মধ্যে আশা বসার তৌফিক দান করলেন এই জন্য সকলেই সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি সেই রাসূলের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের ভিতর থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে যেভাবে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কিরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই শিক্ষা পেয়ে আমল করে নিজেদের জীবনটাকে পরিবর্তন করে জান্নাত অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমরা আপনার নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় আলোকিত হয়ে তাদের নিজের জীবনটাকে পরিবর্তন করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী যেভাবে নাজিল হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে ওহী নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেটা কেমন করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, আদত ছিল, আল্লাহ রাসূল সালাতুল ফজর আদায় করার পরে সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে বসতেন এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করতেন। প্রত্যেকটি সাহাবীর অবস্থা জানতেন, পরিবারের অবস্থা জানতেন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কিরামের কাছ থেকে তাদের ব্যক্তিগত বিষয়গুলো জানতেন এবং পরামর্শ দিতেন। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ রাসূল তার আদত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী একদিন সালাতুল ফজরের পরে নামাজ শেষ করে সাহাবায়ে কিরামের দিকে মুখ করে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে একটা ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন, একটা সওয়াল সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন। আমার মুসলমান ভাইরা রে, এ মুরব্বি কিরাম, বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের আরবী নবী সালাতুল ফজর আদায় করে মসজিদে নববীর ভিতরে বসলেন। সাহাবায়ে কিরামের দিকে নবীজি আমার মুখ করলেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতে আরবী নবীজি সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কিরামদেরকে নবীজি সওয়াল করলেন, ও আমার সাহাবীরা রে, আমি নবীজি তোমাদেরকে একটা সওয়াল করতে চাই। আমি নবীজি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমার বাজান্না রে, মায়ার নবী, রহমতে আরবী নবীজি যখন সাহাবায়ে কিরামদেরকে এই কথা বললেন, সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, নবীজি আপনি কি আমাদেরকে প্রশ্ন করবেন? তাড়াতাড়ি করে বলে দেন। আমার করমজার বাবাজিরা রে, গভীর মনোযোগ। সময় খুবই সংকীর্ণ, হয়তো বেশি সময় আপনাদের খেদমতে আমি থাকতে পারবো না। মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, আজ রাতের বেলায় তোমরা কেউ কি কোনো খাওয়াব দেখেছো? আজ রাতের বেলায় তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? আমার বাজান্না রে,
সমস্ত সাহাবায়ে কিরাম ডাকতে বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ রাতের বেলায় আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। আজ রাতের বেলায় আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই, আমরা কেউ কোনো খ্বাব দেখি নাই। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি নবীজি আজ রাতের বেলায় একটা খ্বাব দেখেছি। আমি নবীজি রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছি। সমস্ত সাহাবায়ে কিরাম বড় আশ্চর্য হয়ে গেল। সমস্ত সাহাবী আমার আপনার নবী রহমতের নবী নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি রাতের বেলায় কি স্বপ্ন দেখেছেন? তাড়াতাড়ি করে আমাদের মাঝে বর্ণনা করেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজ আমি রাতের বেলায় যখন ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নের মধ্যে দেখি দুইজন ব্যক্তি সাদা জুব্ব পরিধান করিয়া, সাদা পাগড়ি মাথায় পরিধান করে আমি নবীজির হুজরার মধ্যে প্রবেশ করলেন। আমি নবীজি ঘুমিয়ে আছি, আমি নবীজিকে ঘুম থেকে জাগ্রত করলেন। আমি নবীজিকে দুইজন নিয়ে একটা মরুভূমির দিকে চলাফেরা করলেন। এবং মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলেন, আমি নবীজিকে ওই দুইজন ব্যক্তি মরুভূমির দিকে নিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর একজন মানুষ বসে আছে। আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই দাঁড়ানো ব্যক্তির হাতের মধ্যে একটা লোহার জাম্বর আছে। আর যে ব্যক্তি বসে আছে, ওই বসে থাকা ব্যক্তিকে ওই দাঁড়ানো ব্যক্তি লোহার জাম্বুর দিয়ে তার মুখের কলসা থেকে গোশতগুলো ছাড়াইতেছেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই দুইজন ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ভাইজান, এই ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি কেন এই ব্যক্তির সাথে এরকম আচরণ করে? এই আচরণ করার কারণটা কি? আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, নবী গো, আপনি সামনের দিকে অগ্রসর হন। আমার মুসলমান ভাইরা রে, নবী আমার ডাক দেন, সাহাবীরা রে, আমি নবীজি ওই দুইজন ব্যক্তির সাথে আরো সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি একজন ব্যক্তি শুয়ে আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। যেই ব্যক্তি শুয়ে আছে, ওই ব্যক্তির চতুর্দিকে বড় বড় পাথরের টুকরা। যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই দাঁড়ানো ব্যক্তি ওই পাথরের টুকরাটা লইয়া ওই শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে আঘাত করে। এত জোরে আঘাত করে, আঘাতের কারণে ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা অনেক দূরে চলে যায়। আবার যখন ওই ব্যক্তি পাথরটা আনতে যায়, ওই পাথরটা নিয়ে যখন আবার ওই ব্যক্তির নিকটবর্তী হয়ে যায়, আবার ওই ব্যক্তির মাথা আবার পুনরায় ভালো হয়ে যায়। আবার ওই ব্যক্তি ওই পাথর দ্বারা তার মাথার উপরে আঘাত করে। পাথর দ্বারা আঘাত করার কারণে ওই ব্যক্তির মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা অনেক দূরে চলে যায়। ওই ব্যক্তি যখন আবার পাথরটা আনতে যায়, ওই পাথরটা আনতে আনতে আবার পুনরায় তার মাথা ভালো হয়ে যায়। আমার মুসলমান ভাইরা রে, এ মুরব্বি কিরাম, বাবাজিরা রে, মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, আমি নবীজি ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তি কেন এই শুয়ে থাকা ব্যক্তিকে পাথর দ্বারা আঘাত করে? এই ব্যক্তির অপরাধ কি কি কারণে আঘাত করে? আমার মুসলমান ভাইরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওই দুইজন ব্যক্তি আমাকে বলে, নবী গো, আপনি সামনের দিকে অগ্রসর হন। আমার আপনার নবী, মায়ার নবী সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এ বন্ধু,
সাহাবাই কিরামদেরকে ডাক দেওয়ালে, সাহাবীরা রে, আমি নবীজি সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখি বিশাল বড় একটা চুলা, ওই চুলার মুখটা একেবারে সংকীর্ণ, ওই চুলার ভিতর থেকে আগুনের ফুলকিগুলো এমন ভাবে বের হচ্ছে, আর ওই ফুলকির ভিতরে আমি নবীজি লক্ষ্য করে দেখি অনেক নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় ওই আগুনের ভিতরে দিয়ে পোড়ানো হচ্ছে। আগুনের ফুলকি যখন নিচ থেকে এরকম ভাবে উঠতে থাকে, ওই আগুনের ফুলকির সাথে মানুষগুলো উঠতে থাকে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই ব্যক্তিরা কারা, কি কারণে তাদেরকে আগুনের ভিতরে পোড়ানো হয়? ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, নবী গো, আপনি সামনের দিকে অগ্রসর হন। আমার মুসলমান ভাইরা রে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, আমি নবীজি আরো সামনের দিকে অগ্রসর হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা নদী, বিশাল বড় একটা নহর। ওই নদীটা শুধু রক্তর নদী আর নক্তর নদী। ওই নদীর ভিতরে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে, আর একজন ব্যক্তি নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, বড় একটা পাথরের টুকরা লইয়া দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি যখন সাঁতার কাটতে কাটতে যখন ওই কিনারে চলে আসে, কিনারে আসার পরে ওই ব্যক্তিকে পাথরে আঘাত যারা এমন জোরে মাথার উপর আঘাত করা হয়, ওই পাথরের আঘাতের কারণে পাথর সহ লোকটি আবার ওই নদীর মাঝখানে চলে যায়। আবার যখন ওই লোকটি সাঁতার কাটতে কাটতে যখন নদীর কিনারায় চলে আসে, ওই ব্যক্তি আবার পাথরের টুকরা দ্বারা তার মাথার উপর আঘাত করে। ওই পাথর সহ ওই লোক সহ আবার মাঝখানে নদীর চলে যায়। ওই লোকের সাথে বারবার ওই লোকটি এরকম আচরণ করে। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এই লোকটির সাথে এরকম আচরণ করার কারণ কি? আমার বাজানরা রে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওই দুইজন ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি সামনের দিকে অগ্রসর হন। আমার মুসলমান ভাইরা রে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখি বিশাল বড় একটা গাছ। ওই গাছের নিকটবর্তী একজন বৃদ্ধা লোক বসে আছে এবং ওই গাছের নিকটে অনেক ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই দুইজন ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, এই ব্যক্তিকে আর এই গাছের নিকটে বসে আছে কেন, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা কেন এখানে খেলাধুলা করে? এ বন্ধু, মায়ার নবী ওই দুইজন ব্যক্তিকে এই কথা জিজ্ঞাসা করার পরে ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, নবী গো, আপনি সামনের দিকে অগ্রসর হন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, আমি নবীজি সামনের দিকে অগ্রসর হলাম। মায়ের নবী ডাক দিয়ে বলে, আমি কিছু দূর যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা গাছ। ওই গাছের নিকটে একজন ব্যক্তি বসে বসে আগুন তাপাচ্ছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এ বন্ধু, মায়ার নবী বলে, ওই দুইজন ব্যক্তি আমাকে নিয়ে ওই গাছের ভিতরে প্রবেশ করলেন এবং গাছ দিয়ে অনেক দূর উঠলেন। ওঠার পরে রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি একটা গেটের নিকটে দাঁড়িয়ে আছে, সেখানে দাও দাও করে আগুন জ্বলছে। আর একজন ব্যক্তি আর ঘরের নিকটে দাঁড়িয়ে আছে, সেখানে অনেক আরামদায়ক জিনিসগুলো আছে। এ বন্ধু, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি আরো নিকটবর্তী হলাম। সেখানে যাওয়ার পরে দেখি দুইটা ঘর। একটা ঘরের ভিতরে মানুষ অনেক মানুষের মধ্যে রয়েছে। আমি নবীজি ওই ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলাম। ওই দুইজন ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি এই ঘর
ঘরের ভিতরে এখনই প্রবেশ করতে পারবেন না, কারণ দুনিয়ার হায়াত আপনার শেষ হয় নাই। আমার মুসলমান ভাইরা রে, মায়ার নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, আমি নবীজি যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলাম, ওই দুইজন ব্যক্তি ডাকতে বলে, নবী গো, আপনার জিন্দেগীর হায়াত এখনো শেষ হয় নাই, যার কারণে আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আমার মুসলমান ভাইরা রে, এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, তাহলে তোমরা কে, তোমাদের পরিচয় দাও। ওই দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, নবী গো, আমার নাম হলো জিবরাইল, আর আমার সাথে যে ব্যক্তি আছে তার নাম হলো ইসরাফিল। সুবহানাল্লাহ বলে। নাম কি? জিবরাইল এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে কি করতেছেন, সব কিছু দেখাইছেন। আল্লাহর নবীজি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে দেখছেন, সাহাবায়ে কিরামদের মাঝে সেই স্বপ্নের তাবির করতেছেন, ব্যাখ্যা করতেছেন। তখন ওই দুইজন ব্যক্তি যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, আমরা আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল এবং আমার সাথে আছে হলো হযরতে ইসরাফিল আলাইহিস, হযরতে জিবরাইল এবং হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে আছে, এই দুইজন ফেরেশতা আমরা আছি। নবীজি বললেন যে ঠিক আছে, তাহলে প্রথমে যে আমি দেখলাম একজন ব্যক্তি বসে আছে, আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই দাঁড়ানো ব্যক্তির হাতে একটা লোহার জাম্বুর, সেই জাম্বুর দিয়ে বসে থাকা ব্যক্তির চওয়াল থেকে গোশতগুলো এরকম ভাবে ছিটতেছে, এর কারণটা কি? আমার বন্ধুরা রে, এবার ওই দুইজন ব্যক্তি ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি বসে আছে আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই দাঁড়ানো ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা, আর যে ব্যক্তি বসে আছে ওই ব্যক্তির মুখ থেকে গোশতগুলো সরানোর কারণ হলো, ওই ব্যক্তির জীবনে সব সময় তিনি মিথ্যা কথা বলেছে, কখনো তিনি সত্য কথা বলে নাই। মিথ্যা কথা বলার কারণে তার মিথ্যাটা এমন ভাবে সারা পৃথিবীতে, সারা দুনিয়ার মধ্যে এমন ভাবে বিস্তার লাভ করেছে, যার কারণে মানুষ তার মিথ্যাটাকে সত্য মনে করেছে। আর এই কারণে ওই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, আর ওই ফেরেশতার হাতের মধ্যে একটা লোহার জাম্বুর দিয়েছেন। ওই লোহার জাম্বুর দিয়া তার মুখ থেকে গোশতগুলো ছাড়াইতেছে। আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, নবীর ফেরেশতারা রে, এই ব্যক্তির সাথে এরকম আচরণ কতদিন করা হবে? ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, এই ব্যক্তির সাথে এরকম আচরণ কিয়ামত পর্যন্ত করা হবে। নাউজুবিল্লাহ বলে। শাস্তির কারণ কি? দুনিয়াতে মিথ্যা কথা বলেছে। বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে মিথ্যাবাদী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মিথ্যাবাদীর অভাব আছে? মিথ্যা সাক্ষী দেয়, কিছু টাকার বিনিময় মিথ্যা সাক্ষী দেয়। আবার দুই পক্ষ সংঘর্ষ লেগেছেন, বিচার বসিয়েছেন, বিচার করার আগে তল দিয়ে কিছু টাকা দেয়, বিচারটা উল্টো দিকে যায়। কথা কম ঠিক কিনা? এরকম মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না নাই? তোমরা স্পষ্ট শুনে দাও, যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা বিচার করবে, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যার হাতের মধ্যে লোহার জাম্বুর থাকবে। সেই লোহার জাম্বুর দিয়ে তার মুখ থেকে, তার কলসা থেকে গোশতগুলো এরকম ভাবে টেনে টেনে ছিঁড়বে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার বহাল থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা যারা মিথ্যা কথা বলি,
আজকের পর থেকে আমরা কেউ মিথ্যা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কারণ আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা হলো সমস্ত পাপের মূল। মিথ্যা কি? সমস্ত পাপের মূল। এই জন্য মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মিথ্যা কথা বলে তাদের মুখ অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, তাদের ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাবে না, তাদের ইবাদতকে আল্লাহ কবুল করবে না। এই জন্য ঈমানদার যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলবে। কথা বল ঠিক কিনা? আর মুসলমান ভাইরা রে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই দুইজন ফেরেশতাকে ডাকতে বলে, ও আল্লাহর ফেরেশতারা রে, তাহলে ওই যে আমি কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি শুয়ে আছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই শুয়ে থাকা ব্যক্তির নিকটে অনেকগুলো পাথর আছে। ওই দাঁড়ানো ব্যক্তি ওই শুয়ে থাকা ব্যক্তিকে তার মাথার উপরে পাথর দ্বারা এমন ভাবে আঘাত করতেছে, ওই আঘাতের কারণে তার মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটার কারণ কি? ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির কারণ হইল ওই ব্যক্তি একজন আলেম ছিল, ওই ব্যক্তি একজন হাফেজে কোরআন ছিল। দুনিয়াতে ইলম অর্জন করার পরে ওই ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে নাই, ফজরের সালাতের সময় ঘুমিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে নারাজ হয়েছেন এবং মৃত্যুর পরে ওই ব্যক্তির সাথে এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ব্যক্তি শুয়ে থাকবে এবং ওই ব্যক্তির মাথার উপরে পাথর দ্বারা আঘাত করা হবে। এ বন্ধু, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই দুইজন ফেরেশতাকে ডাক দেওয়ালে, ফেরেশতারা রে, ওই ব্যক্তির সাথে এরকম আচরণ কতদিন করা হবে? ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির সাথে এরকম আচরণ কিয়ামত পর্যন্ত করা হবে। নাউজুবিল্লাহ বলে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির সাথে এরকম আচরণ করা হবে। কারণ কি? সে এরকম অনুযায়ী আমল করে নাই। আমরা মুসলমান, আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর ফরজ, আল্লাহ বিধান নাযিল করেছেন। মুসলমান হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, কোরআন আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতেই হবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ নির্দেশ দিয়েছেন যারা কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে না, তার ফ্যামিলিকে পরিচালনা করবে না, এবং আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী যদি সে আমল না করে, যে ইলম সম্পন্ন করেছেন, যে ইলম সে শিক্ষা গ্রহণ করেছেন, সেই ইলম অনুযায়ী যদি সে ব্যক্তি আমল না করে, যারা ফজরের নামাজ বাদ রেখে যারা ঘুমিয়ে থাকবে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শানে এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন যে ওই ব্যক্তি শুয়ে থাকবে, তার মাথার মধ্যে এত বড় একটা পাথর দ্বারা আঘাত করা হবে, যার আঘাতের কারণে তার মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাথরটা অনেক দূরে চলে যাবে। ওই পাথরটা ওই ফেরেশতা আনতে আনতে আবার তার মাথা আবার পুনরায় ভালো হয়ে যাবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির সাথে এরকম আচরণ করতেই হবে। এই জন্য সম্মানিত মুসলিম গ্রাম, আমরা যে যে আমল করি, যে ইলম অন্বেষণ করেছি, সেই ইলম অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইরা, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা, কিছু দূর যাওয়ার পরে আমি বড় একটা চূড়া দেখতে পাইলাম। ওই চূড়ার ভিতরে অনেক আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই আগুনের ভিতরে আমি নবীজি লক্ষ্য করে দেখি অনেক উলঙ্গ নারী এবং পুরুষ ধাউ ধাউ করে আগুনের মধ্যে জ্বলতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এই চূড়ার
ভিতরে, এই গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। এই আগুনের ভিতরে অনেক মানুষগুলো আমি নবীজি দেখতে পাইলাম, অনেক নারী পুরুষদেরকে আমি দেখতে পাইলাম, তারা উলঙ্গ অবস্থায় ওই আগুনের ভিতরে ধাও ধাও করে জ্বলতেছে এবং হাউমাউ করে কান্না করতেছেন। আমার মুসলমান ভাইরা রে, মুরব্বী গ্রাম বাবাজিরা, ওই দুইজন ফেরেশতা ডাক দে মানে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চুলার ভিতরে, এই গর্তের ভিতরে যারা দাও দাও করে আগুনের ভিতরে যাদেরকে জানানো হচ্ছে, এরা দুনিয়ার ভিতরে ছিলে হলো জিনাকারী। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা কারা? এরা হলো জিনাকারী ছিল, যারা সমাজের বুকে যারা জিনা করবে, যারা হালাল স্ত্রীকে রেখে, যারা টাকার বিনিময় হোক, পরকীয়ার বিনিময় হোক, যারা জিনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তাদেরকে আগুনের ভিতরে পোড়াবেন। নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজের মধ্যে জিনাকারী আছে না নাই? কিন্তু আমরা বিচার করি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন, সূরা নূর নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বিবাহিত পুরুষ এবং অবিবাহিত মেয়ে যদি জিনা করে এবং মানুষ যদি দেখে, যদি সাক্ষী পাওয়া যায় যে এরা জিনা করেছে, যদি প্রমাণ হয়, আল্লাহ পাকের বিধান হলো যে ব্যক্তি বিবাহিত তাকে মাটি খনন করে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নির্দেশ দিয়েছেন কে? যারা বলেন কে? আল্লাহ পাক হত্যা করার বিধান দিয়েছেন। এটা হলো কোরআনের বিধান। আর যেই নারী হোক পুরুষ হোক, যে অবিবাহিত, তাকে 100টা বেতের আঘাত করতে হবে। এবং সেই সমাজের যে প্রধান, যে বিচারক, যে কাজী, ওই ব্যক্তি যদি মনে করে এই ব্যক্তি সমাজে থাকলে, এলাকায় থাকলে মানুষের ক্ষতি হবে, তাহলে ওই ব্যক্তি 1 বছরের জন্য তাকে দেশান্তর করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম করমবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো ওই ব্যক্তিকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু বিচার প্রতি আছে, টাকার বিনিময় তাদের বিচার করে কি বিয়ে দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? এরকম যারা কোরআনের আইনকে অবমাননা করবে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথেও এরকম শাস্তি নিযুক্ত করে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে রাত দিয়ে বলে, নবী গো, এদেরকে পোড়ানোর কারণ হলো যারা দুনিয়ার জমিনে জিনা করেছেন, জিনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত এই অগ্নির মধ্যে পোড়াইবেন। আমার মুসলমান ভাইরা রে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি কিছু দূর যাওয়ার পরে একটা নদী দেখতে পাইলাম। ওই নদীর ভিতরে আমি নবীজি লক্ষ্য করে দেখি একজন ব্যক্তি নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, আর একজন ব্যক্তি নদীর ভিতরে এরকম ভাবে সাঁতার কাটতেছেন। রক্তর নদী। ওই ব্যক্তি যখন মাঝখান থেকে সাঁতার কেটে কিনারায় আসে, ওই কিনারায় যে ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথরের টুকরা দ্বারা তার মাথার উপর আঘাত করে। পাথরের আঘাত খাওয়ার কারণে পাথর সহ ওই ব্যক্তি আবার ওই রক্ত নদীর মাঝখানে চলে যায়। আবার যখন ওই রক্ত নদী থেকে সাঁতার কেটে যখন আবার কিনারায় আসে, আবার যখন তাকে পাথরের আঘাত করা হয় আবার চলে যায়। আমার বন্ধুরা রে, মায়ার
নবী ডাক দেয়া বলে, ও ফেরেশতারা রে, ওই ব্যক্তিকে কি কারণে তার এই শাস্তি আল্লাহ নিযুক্ত করেছেন? আমার মুসলমান ভাইরা রে, ওই দুজন ফেরেশতা আমার আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, নবী গো, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে সুদখোর ছিল, ঘুষখোর ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে রক্তর নদীর ভিতরে সাঁতরাইতে কাটাইতে হবে। ঘোষণাকার জোরে বলে, সুদখোর ঘুষখোর, চিল্লা বলেন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ও সুদখোরেরা, ঘুষখোরেরা, তোমরা শুনে নাও, তোমাদের মৃত্যুর পরে তোমরা যেরকম গরিব মানুষের রক্ত চুষে খেয়েছো, মৃত্যুর পরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তর নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত চুবায়া চুবায়া মারবেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। দেখছেন, মৃত্যুর পরে সুদখোরের শাস্তি কি? রক্তর নদীর ভিতরে সাঁতার কাটবে। শুধু তাই নয়, সাঁতার কাটতে কাটতে যখন নদীর কিনারায় আসবে, ওই ফেরেশতা আবার পাথর দ্বারা আঘাত করবে, পাথর সহ আবার নদীর কিনারায় চলে যাবে। নবী ওই দুইজন ফেরেশতাকে প্রশ্ন করছেন, কতদিন তার সাথে এই আচরণ করা হবে? ওই দুইজন ফেরেশতা বলেন, কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে তো আবার আর এক হিসাব। আমার বন্ধুগণ, এই জন্য যারা সুদ খায়, আপনারা মনে রাখবেন, মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাদের এই শাস্তি নিযুক্ত করে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা রে, খুবই সংকীর্ণ, খুব অল্পতে কথাগুলো বলে দিচ্ছি। আমার বন্ধুরা রে, মার নবী রাহমাতুল লিল আলামিন ওই দুজনকে ডাক দিয়ে বলে, আমি নবীজি কিছু দূর যাওয়ার পরে একটা গাছ দেখতে পাইলাম। ওই গাছের নিকটে একজন মুরব্বী লোক বসে আছে। ওই লোকের নিকটবর্তী অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই লোকটি কে এবং ওই বাচ্চারা কেন খেলাধুলা করে? আমার মুসলমান ভাইরা রে, এ বন্ধু, ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুরব্বী ব্যক্তি, যে ব্যক্তি বসে আছে, ওটা কোনো সাধারণ ব্যক্তি নয়, ওটা হলো নবীর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আর যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ওই লোকের চতুর্দিকে যে খেলাধুলা করে, এরা হলো দুনিয়ার জমিনে যেই সমস্ত মা বোনদের নাবালক ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি জান্নাতের ভিতরে নবীর ফেরেশতা, নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলাধুলা করে। সুবহানাল্লাহ বলে। বলতেছেন ওনা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই নবী ইব্রাহিমের সাথে তারা খেলাধুলা করে। আমার নবী ডাক দেওয়ারে, আমি যে কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইলাম একজন ব্যক্তি আগুন তাবাচ্ছে। ওই ব্যক্তিকে ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওই ব্যক্তি হলো নবী আল্লাহ তাআলার ফেরেশতা, হলো মালিক ফেরেশতা, যে ব্যক্তি জাহান্নামের গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়ে বলে, আমি কিছু দূর যাওয়ার পরে দেখলাম আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিকে আমার নবী মার নবীকে ডাক দিয়ে বলে, ওই ব্যক্তি হলো জান্নাতের ফেরেশতা, জান্নাতের দরজার সামনে যে ফেরেশতা দাঁড়িয়ে আছেন, তিনি হলেন রেদন ফেরেশতা। এ বন্ধু, মার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমি কিছু দূরে যাওয়ার পরে দুইটা ঘর দেখতে পাইলাম। ওই দুইটা ঘরের মধ্যে আমি নবীজি প্রবেশ করতে চাইলাম। ওই ঘরটা কার? আমার বন্ধুরা, ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, নবীজি, একটা ঘর হলো আপনার, আর আরেকটা ঘর হলো আপনার নবীর সাহাবী হযরত ওমরের। সুবহানাল্লাহ বলেন। নবীজি দুইটা ঘর দেখতে পেয়েছেন, একটা ঘর হলো নবীজির, আর একটা ঘর হলো নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কিরামদের মাঝে এরকম ভাবে বর্ণনা করেছেন।
এই জন্য আমরা যারা মিথ্যা কথা বলি, আমরা যারা সুদ খাই, আমরা যারা জিনা করি, আজকের পর থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কাছে যদি তোমরা তওবা করতে পারো, যদি ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।